মরহুমের আত্মা? ও, আমি আত্মা। এই যে দেখো, তোমার সামনে বসে আছি, পরীক্ষা করে দেখো, আসো। আমি তো আত্মা পরীক্ষা করার জ্ঞান অর্জন করিতে পারি নাই। শিখছো তো গোড়ার আন্ডা। আমি একটা জ্যান্ত মানুষ, তোমার সামনে বইসা কথা বলতেছি, আর তুমি বলতেছো আত্মা। আপনি কি আমার সাথে ইয়ার কি করিতেছেন? আপনার নিজের যদি খরচা হইয়া থাকে, আপনার তো এখানে থাকিবার নিয়ম নাই। তো কোথায় থাকার নিয়ম? কবরে। এই নিয়ম কে চালু করছে? মুরব্বীজন, আপনি উল্টা পাল্টা বাক্য বলিতেছেন। কোনো মানব মৃত্যুর স্বাদ গ্রহণ করিবার 4 দিনের মাথায় গিয়ে তার খরচা করিতে হয়। আর আমি যদি আমার মৃত্যুর আগেই আমার খরচা করি, তাতে সমস্যা কোথায়? আপনার বার্তা আমার চিন্তার অবগত নহে। মাথার ভেতরে তো কিছু নাই। আমি যা বলতেছি মন দিয়া শোনো। আমার মৃত্যুর আগেই আমি আমার খরচা কইরা যাইতে চাই। যে আপনি এই নিয়ম কেন চালু করিতেছেন? চালু করছি আসল। আমার মৃত্যুর পর আমার সন্তানেরা নিজের টাকা দিয়ে আমার খরচের অনুষ্ঠান নাও করতে পারে। এমনকি এইটাও আশঙ্কা করি যে তারা আমার মৃত্যুর পর আমার কাফনের কাপড়ও নাও কিনতে পারে, এবং সেখানে আমার পরনের পুরানো লুঙ্গি দিয়া আমার দাফন কইরা মাটি চাপা দিয়েও চলে আসতে পারে। সেই কারণে শুধু খরচা না, আমি কাফনের কাপড়ও কিনে রাখছি। কিন্তু আপনার এই আশঙ্কার কারণ? আমার সন্তানেরা সব সময় আমার মৃত্যু কামনা করে দোয়া দরুদ পড়ে। আমি মারা যাবার আগে তো তারা কোনো সয় সম্পত্তির ভাগ বটরা পাইতেছে না, তাই এই দোয়া করে। লোভ, লোভ, সম্পত্তির লোভ। আফসোস, ইহকালের ভাবনায় মানব কুল বেশি মগ্ন। হে সৃষ্টিকর্তা, আপনি এই মানব জাতিকে বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম।